আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তোমাদের সাথে। তার ধারাবাহিকতা 108 নম্বর পৃষ্ঠার যে টপিকটি আছে দেখি পারি কিনা, এটি আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব এবং এর সবকিছু বিষয় আমরা ভালো করে বুঝার। প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশগুলোর ফাঁকা করে টিক চিহ্ন দেই। এই যে প্রথমে আমাদেরকে ডান পাশের যে নির্দেশনাগুলো আছে, যেমন এখানে নির্দেশনা দেওয়া আছে, এটা দিয়ে আমরা পরের ঘরগুলোতে টিক চিহ্ন দিব। ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা। এমন কোন ভগ্নাংশ আছে যেটার হর বিজোড় সংখ্যা, জোড় না, বিজোড় সংখ্যা? তাহলে আমরা জানি হর কোথায় থাকে, নিচে থাকে। তাহলে এখানের মধ্যে এটা বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, 3ও বিজোড় সংখ্যা, 5ও বিজোড় সংখ্যা, 9ও বিজোড় সংখ্যা, 4 বিজোড় সংখ্যা না, তাহলে এটা হবে না। 6 বিজোড় সংখ্যা না, এটা হবে না। 6 বিজোড় সংখ্যা না, এটা হবে না। 18 বিজোড় সংখ্যা না, হবে না এটা। তাহলে এখানে হলো 9 একটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড় সংখ্যা কিভাবে চিনবো, 1 3 5 7 9 এগুলো যদি থাকে, কোন সংখ্যার আগে পরে যে কোনো ভাবে যদি থাকে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এগুলো বিজোড় সংখ্যা। কিন্তু হ্যাঁ, যদি এগুলার পরে, যেমন ধরো 9 এর পরের সংখ্যাটা যদি 2 হয়, 4 হয়, 6 হয়, তখন এগুলো জোড় সংখ্যা হবে। তো জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে তোমরা জানো, তাই আমি আর বিস্তারিত আলোচনা করছি না। ভগ্নাংশের লব 1, এখানে কোন ভগ্নাংশের লব 1 সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে এটার ভগ্নাংশ লব 1, এটা তো লব 1 না, এটা 3। লব মানে কোনটা, উপরেরটা, এটার লব 1, এটার লব 2, এটা হবে না। এটার লব 1, এখানের মধ্যে 4/3 হলে এখানে হবে 3, এটা কি নয়, 1 এর সমান নয়, 5 হবে না। তাহলে এখানে হলো 3, এটা হবে না। এরপরে এখানে হলো 12 হবে না, এটা 6 হবে না। তো যেগুলো হবে না সেগুলো ক্রস দিয়ে দিচ্ছি আমি। আর যদি তোমরা যদি চাও শুধু টিক চিহ্ন, তাহলে শুধু টিক দিয়ে আমরা করব। ভগ্নাংশের হর 2 থেকে 6 এর মধ্যে, 2 থেকে 6 এর মধ্যে ভগ্নাংশের হর, হর কোনটা, নিচেরটা। 2 থেকে 6 এর মধ্যে 5, 2 থেকে 6 এর মধ্যে 5, 2 থেকে 6 এর মধ্যে 3, 2 থেকে 6 এর মধ্যে 5, 6 2 থেকে 6 এর মধ্যে, এটা হবে না। এটাও 6 এর মধ্যে, এখানের মধ্যে এগুলো 6 এর সমান, 6 এর সমান, তো 6 এর মধ্যে বলেছে আমাদেরকে, 2 থেকে 6 এর মধ্যে, তাহলে এগুলো হচ্ছে না। এরপরে ভগ্নাংশের মান 2/1 এর চেয়ে কম। 2/1 এর চেয়ে কম এরকম কোনটা আছে? তাহলে এখানে 2/1 এর চেয়ে কম, যেমন 5/1, তো নিশ্চয়ই এটা হবে, কারণ 2/1 মানে হলো 0.5, মানে অর্ধেক, কোনো কিছুর অর্ধেক। তো এটা অর্ধেকের চেয়ে কম হবে, কারণ 5/1 তো অর্ধেকের অনেক কম। 5/3, 5 যদি 2.5 হতো তাহলে অর্ধেকের সমান হতো, তাহলে এটা হচ্ছে না। 3/1, এটাও কি 2/1, মানে অর্ধেকের কম। কারণ কোনো কিছুকে 3 ভাগ করবা তার 1 ভাগ মাত্র, তো 1 ভাগ তো অর্ধেক হচ্ছে না, অর্ধেকের কম হচ্ছে। 5/2, এটাও অর্ধেক হবে। 9/1 হবে না। 4/3, এটা অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে। 6/5, এটাও বেশি হয়ে যাচ্ছে। এগুলা আর হবে না। আবার 9/1, 9/1ও কি হবে, অর্ধেকের কম হবে। এরপরে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো একটাও মিলতেছে না। 4/3 অর্ধেকের বেশি হচ্ছে, 6/5 অর্ধেকের অনেক বেশি, 6/3 অর্ধেকের অনেক বেশি, তো এগুলো আর হচ্ছে না। এখানে বলেছে ভগ্নাংশটি 9/3 এর সমতুল্য ভগ্নাংশ। এই সমতুল ভগ্নাংশ আমরা গুলো বের করব। আমরা যদি এখানে একটু কাটাকাটি করে দেখি, তাহলে নিচে কাটলে 3 3 9, নিচে 3, উপরে 3 1 3। তাহলে এরকম যদি থাকে, যেমন এরকম এটা আছে, তাহলে এটা এখানে হবে। এরপরে আমাদের এটা মিলতেছে না, এটা মিলতেছে না, এটা হচ্ছে না। 9/1, এটাও হচ্ছে না, এটাও হবে না, এটাও সম্ভব না। এখানের মধ্যে 9 কে যদি 2 দিয়ে গুণ করি, 9 2 18, 3 কে করলে 6, তো 18, এখানে 12 আছে, এটা হবে না। 9, এখানে 6 আছে, তাহলে এটাও মিলতেছে না। এখান থেকে হবে শুধু একটা। তাহলে আমরা এইভাবে করে এই অংশের উত্তরটা একটু ভালো করে জানতে পারলাম। 2 নম্বরে আছে 4/3 এর সমতুল ভগ্নাংশে ঠিক চিহ্ন দেয়। তো 4/3 এর সমতুল ভগ্নাংশ আমরা যদি প্রথমে 2 দিয়ে গুণ করি, 4 2 8, 3 2 6, তাহলে 8 6, তাহলে এটা হবে। 4 কে যদি 3 দিয়ে গুণ করো, 3 4 12, আর 3 কে যদি 3 দিয়ে গুণ করো, 3 3 9, তো 12 9 আছে, 12 9 নাই। এরপরে 16, 4 4 16, তো উপরেরটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12, তো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। 20, 4 5 20, 5 দিয়ে গুণ করলে নিচে 20, উপরেরটাকে 5 দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে এটা হচ্ছে। 24, 4 6 24, তাহলে উপরেরটাকে 3 6 18, উপরে 18 নাই, হচ্ছে না। 24 18, এটা মিল আছে, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে উত্তর হচ্ছে এই প্রথম 2 নাম্বারটা, এরপরে এদিকে এটা এবং এদিকে শেষেরটা, এই কয়েকটা এখানের মধ্যে সমতুল ভগ্নাংশ।
তিনি আমাদেরকে বলেছে নিচের হিসাবগুলো করি, এই হিসাবগুলো আমরা করবো। এগুলো খুবই সোজা। নিচেরটা যখন সেম থাকে আমরা সেমটা লিখে ফেলবো। এখানে আছে 5, 5এরটা 5-এর জায়গায় লিখে ফেলবো। এখানে আছে বিয়োগ 1, 1 লিখে ফেলবো। তাহলে 5 থেকে 1 গেলে হবে 4, এখানে হলো 6। তাহলে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তাহলে নিচে 3 উপরে 2, নিচে 3 উপরে 2। এটা লঘিষ্ঠ আকারে, ছোট আকারে আমরা প্রকাশ করলাম। 2 নম্বরের মধ্যে নিচে 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, এখানে 5 আর 5 আছে, তাহলে এখানে কত হবে? 5ই হবে। তো এখানে উপরে আছে 1, নিচে কত আছে? নিচে আছে 1। তো 1 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5ই থাকবে। 5 কে উপরটার সাথে গুণ করলে 5 একে 5ই হবে। 5 কে 5 দিয়ে কাটলে ভাগ করলে কি হয়? আর কিছু থাকে না, তাহলে উপরে 2 2ই বসে যাবে। 5 কে 5 দিয়ে ভাগ করলে উপরের 1 1ই বসে যাবে। 5 আর 2 7, 7 এখানে বসালা, বিয়োগ 1 বসালা, আর নিচে তো 5 আছেই। 7 থেকে 1 গেলে 6, আর নিচে 5। এভাবে করে এটা লিখতে পারবে। এভাবে করে তোমরা 108 নম্বর পৃষ্ঠাটিও খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। বাকি ভিডিওগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।